আপনারা দেখেছেন ফ্যামিলি কার্ড নামের প্রহসনটি নির্বাচন আগে থেকেই শুরু হয়েছে। নির্বাচনের পরেও আমরা ফ্যামিলি কার্ড রিলেটেড বিভিন্ন ধরনের অপরাধ দেখতে পাচ্ছি, যেগুলো সরকারি দলের সরাসরি ছত্রছায়ায় সংঘটিত হচ্ছে। দেখেছি যে একটা দল আরেকটা দলের সাথে প্রতিযোগিতা করে খুব উচ্চাকাঙ্ক্ষী, ইউনিক এবং খুব চকমকে বলবো নির্বাচনী ইশতেহার দিয়েছেন। কিন্তু বাস্তবতাটা হচ্ছে বাংলাদেশের সরকারের ইনফ্রাস্ট্রাকচার যদি বাদও দেই, একটা দলের যে তৃণমূল থেকে শুরু করে যে জনবল দরকার, একনিষ্ঠ জনবল দরকার, সৎ জনবল দরকার, সেটি আছে কিনা সেটি বিরাট আকারের প্রশ্নবিদ্ধ। আপনারা দেখেছেন ফ্যামিলি কার্ড নামের প্রহসনটি নির্বাচন আগে থেকেই শুরু হয়েছে। নির্বাচনের পরেও আমরা ফ্যামিলি কার্ড রিলেটেড বিভিন্ন ধরনের অপরাধ দেখতে পাচ্ছি, যেগুলো সরকারি দলের সরাসরি ছত্রছায়ায় সংঘটিত হচ্ছে। এই বিষয়গুলোকে সরকার কিভাবে হ্যান্ডেল করে এবং এত বড় উচ্চাকাঙ্ক্ষী উচ্চাভিলাষী ইশতেহার বাস্তবায়ন কিভাবে করে, এটা আমরা দেখছি। এবং এই অল্প কিছুদিনই আমাদের কাছে মনে হচ্ছে যে এই জায়গাটাতে অনেক বেশি মনোযোগ দেওয়া দরকার, জনবলের নৈতিক অবস্থানগুলোকে ঠিক করা দরকার। এখানে যদি সবাই এই জন্যই আসে যে সরকারের একটা প্রজেক্ট বাস্তবায়ন হবে এবং আমরা এখান থেকে একটা অংশ পাবো, কারণ আমি সরকারি দলের কর্মী, আমি সরকারি দলের নেতা, এই মানসিকতাটা নিয়ে আসলে তাহলে বাংলাদেশ 24-এর আগের বাংলাদেশ আর 26-এর নির্বাচনের পরের বাংলাদেশ আমরা কোনো পরিবর্তন দেখবো না, বরং অবস্থাটা আরো খারাপ হবে।